গত 24 ঘন্টায় পশ্চিম এশিয়ায় যুদ্ধের অন্যতম মোড় ঘোরানো একটা দিক বা বিষয় হচ্ছে গিয়ে ভারতের দুটি জাহাজে, যেগুলো এই ক্রুড অয়েল নিয়ে আসছিল বা অপরিশোধিত তেল নিয়ে আসছিল ইরাক থেকে, সেই জাহাজে অতর্কিতে গুলি চালানো। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় খবরে দেখেছেন যে ইরানের নেভির তরফ থেকে নাকি গুলি চালানো হয়েছে, কিন্তু বিষয়টা কি এত সহজে বলে দেওয়া চলে যে ইরানের নেভির থেকেই এটা করা হয়েছে, বা আদতে কারা করেছে এখনো পর্যন্ত কিন্তু এটা ক্লিয়ার নয়। মানে যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে এই বক্তব্য আমি বলছি বা এই আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, এখনো পর্যন্ত দাঁড়িয়ে এটা কিন্তু ক্লিয়ার নয়। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে আদতে সেই স্ট্রেট অফ হরমুজে ওই এলাকায় হয়েছেটা কি? দেখুন, গুলি চলেছে, এটা একেবারে স্পষ্ট, কিন্তু এই গুলি চালনা কিভাবে হয়েছে এবং এর উদ্দেশ্য কি সেইটা একটু আমরা আলোচনা করব, এবং যেটা আলোচনা না করলে এই সিচুয়েশনটা কিন্তু ঠিকঠাকভাবে ডেসক্রাইব করা যাবে না। আর এই বিষয়টাকে আরও বিস্তারিত এবং নিখুঁতভাবে আলোচনা করার জন্য, ডেসক্রাইব করার জন্য আমি স্টুডিওতে তো নয়, অনলাইনে যার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি প্রাক্তন ভারতীয় সেনাকর্তা, শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমি যেরকম শুরুতেই বললাম স্যার, যে দেখুন, গুলি চলেছে এটা স্পষ্ট, এবং এটাও ঠিক যে ওইখানে একটা টেনশন তৈরি হয়েছে, এবং এই আলোচনাটা আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে বা আরও বেশি টেনশনের হয়ে উঠছে যেহেতু দুটো ভারতীয় জাহাজে অ্যাটাকটা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, এর আগে আমরা দেখেছি যখন একেবারে ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতি ছিল, যখন দু তরফেই গোলাগুলি চলছিল, মিসাইল চলছিল, সেই সময় স্ট্রেট অফ হরমুজ দিয়েই তো অনেক ভারতীয় জাহাজ ভারতে এসেছে। সেই সময় ভারতীয় জাহাজগুলোকে কোনোভাবে টার্গেট করা হয়নি, কোনো রকমভাবে অ্যাটাক করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন কেন করা হলো? আমরা এই জায়গাটা আরও বিস্তারিত আপনার কাছে বোঝার চেষ্টা করব। এই যে কথাগুলো বলা হচ্ছে যে ইরানের নেভির তরফ থেকে নাকি অ্যাটাক করা হয়েছে বা কি হয়েছে, এখনও কিন্তু স্পষ্ট নয়, কারণ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে এই বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি, বা ইরানের তরফ থেকেও, তেহরানের তরফ থেকেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এখনো পর্যন্ত আপনি যা দেখলেন, সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই গুলি চালনার এই যে সামগ্রিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন? স্বপন, কতগুলো ডটস আমি দেখতে পাচ্ছি। এই ডটস গুলোকে যদি আমরা লিঙ্ক করি, একটা প্যাটার্ন ওর মধ্যে থেকে বেরিয়ে আসছে। প্রথম ডটটা হলো যে যখন পাকিস্তানের মধ্যে এই ডিসকাশনটা চলছিল, নেগোসিয়েশন চলছিল, হ্যাঁ। তখন ইরানের দিক থেকে একটা শর্ত ছিল যে ইসরায়েল যতক্ষণ না লেবাননে যুদ্ধবিরতি করছে, লেবাননে সিজ ফায়ার করছে, আমরা কিন্তু কোনোভাবেই এই সিজ ফায়ার মানব না। একদম। তা হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে হ্যাঁ, ইসরায়েলিরা সিজ ফায়ার মেনে নিয়েছে, আর ইসরায়েলি আর লেবাননের মধ্যে 10 দিন সিজ ফায়ার হবে, এর মধ্যে কোনো ফায়ারিং হবে না। এরপর আমরা দেখলাম ইরান সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করলো যে স্ট্রেট অফ হরমুজকে আমরা খুলে দিচ্ছি, সমস্ত জাহাজ চলাচল, বাণিজ্যিক জাহাজ চলাচল এর মধ্যে চলবে। কিন্তু তারপর আবার ডটটা এলো, ডোনাল্ড ট্রাম্প বলছেন না, বা ইরান তো স্ট্রেট অফ হরমুজকে খুলে দিয়েছে, কিন্তু আমরা আমাদের নেভাল ব্লকেট ছড়াচ্ছি না যতক্ষণ না সমস্ত ব্যাপারটা রিজলভ হয় নেগোসিয়েশনের মাধ্যমে। আমাদের ব্লক উইল কন্টিনিউ। আমরা ইরানের কোনো জাহাজ, কোনো বন্দর, ইরানের বন্দর থেকে কোনো জাহাজকে বেরোতে দেব না। সঙ্গে সঙ্গে আরেকটা ডট এলো ইরান থেকে যে আমরা আমাদের কথা উইথড্র করে নিচ্ছি, স্ট্রেট অফ হরমুজকে উপর আমরা আবার কন্ট্রোল করব। আমাদের যে রিভলিউশনারি গার্ড, তারা আবার স্ট্রেট অফ হরমুজকে মিলিটারি কন্ট্রোল নেবে, আর আমরাও এখন স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে দিলাম। এই ডটগুলো যখন লিঙ্কিং হচ্ছে, তখন ভারতীয় দুটো জাহাজ, ট্যাঙ্কার, তারা কিন্তু, আমরা খবর পাচ্ছি, তারা কিন্তু অলরেডি ইরানিয়ান অথরিটির থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়েছিল যে আমরা এনার্জি নিয়ে বেরোচ্ছি, আমাদের বেরোতে দেওয়া যত রকম ফর্মালিটিস ছিল সেই ফর্মালিটিস গুলো আমরা কমপ্লিট করেছি,
আর আমাদের সিরিয়াল নাম্বার 2 তে আমাদের জাহাজ যেন স্ট্রেট অফ হরমুজকে পার করে নেয়। ইতিমধ্যে সিমিলারলি ইমিডিয়েটলি ডট এলো যে ভারতীয় জাহাজের যে ক্যাপ্টেন সেই ইনফরমেশন দিতে আরম্ভ করলো যে আমাদের জাহাজের ওপর ইরানের রিভলিউশনারি গার্ডের স্পিড বোট এসে ফায়ার করেছে, আর আমাদের বলছে যে ইমিডিয়েটলি তোমরা অ্যাবাউট টার্ন করে ভেতরে ঢুকে যাও, তোমাদের আমরা বার করতে দেব না, বেরোতে দেব না। তা এর মধ্যে একটা অ্যাম্বিগিউটি, এর মধ্যে একটা কনফিউশন, এর মধ্যে একটা একটা অস্বচ্ছতা হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে সেখানে? হ্যাঁ, দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যুদ্ধের পরিস্থিতিতে ইরানকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছি। আমরা কিন্তু ইরানকে কোনো সময় কোনোভাবেই বলিনি যে তোমরা ভুল করছো। আর ইরানও সেই ব্যাপারটা বুঝতে পেরে ওপেন স্টেটমেন্ট দিয়েছে যে ভারতীয় জাহাজকে, চাইনিজ জাহাজকে আমরা আমাদের স্ট্রেট অফ হরমুজ থেকে বেরোতে দেবো, এদের এগেনস্টে আমরা কোনো প্রতিবন্ধী লাগাবো না। তো সেখানে এই ধরনের একটা ফায়ারিং, দেখো ফায়ারিংটাও একটা কনফিউশন। কেন আমি বলছি, যখন এই ধরনের একটা জাহাজ তাদের যদি আইডেন্টিফাই করা না যায়, তখন এই যে স্পিড বোট গুলো যেখানে বলছি, এখন ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নেভাল ট্যাকটিক্স হচ্ছে যে 10 থেকে 15 থেকে 20টা এরকম স্পিড বোট, এই স্পিড বোট গুলোর ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের অত্যন্ত দ্রুত গতিতে তারা ম্যানুভার করতে পারে সমুদ্রের মধ্যে। আর শুধু তাই না, তারা ইকুইপড উইথ ভেরিয়াস ওয়েপন সিস্টেম, যেমন মেশিন গান, মিসাইলস, তারপর টর্পেডো, তারপর মাইন, এই সমস্ত যে নেভাল যুদ্ধের যে ওয়েপন সিস্টেম, এই ওয়েপন সিস্টেম তারা সজ্জিত থাকে। আর তারা একটা অ্যাডভান্টেজ পায়, বড় জাহাজ, সেই বড় জাহাজের গতি একটু স্লো হয়। আর এই যে সোয়াম সিস্টেম বলা হয়, যে 15, 20, 30টা এই ধরনের স্পিড বোট ওই বড় জাহাজকে ঘিরে ধরে তারা চারদিক থেকে আক্রমণ করে সেই জাহাজকে হয় ড্যামেজ করে, নয় ডিস্ট্রয় করে দেয়। কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু হয়নি। একটা স্পিড বোট থেকে ফায়ারিং হয়েছে, কিন্তু ফায়ারিংটা অ্যাজ এ ওয়ার্নিং শট ফায়ারিং হলো না অন্যভাবে ফায়ারিং হলো। দেখো, যদি অন্যভাবে জাহাজকে ড্যামেজ করার জন্য যদি ফায়ারিং হতো বা কাউকে ক্যাজুয়ালিটি করার জন্য যদি ফায়ারিং হতো, প্রথম কথা ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন মে ডে সিগন্যাল দেয়। এক্স্যাক্টলি। মানে মে ডে মানে আমি সেভ আওয়ার সোল, হ্যাঁ, আমি অত্যন্ত বিপদের মধ্যে আছি। হ্যাঁ। আর সেখানে গালফ অফ ওমান আর ইন্টারন্যাশনাল ওয়াটারে ভেরি ক্লোজ টু স্ট্রেট অফ হরমুজ, আমাদের ব্যাটল গ্রুপ কিন্তু সেখানে ডিপ্লয়েড। সেই মেসেজগুলো আমাদের ব্যাটল গ্রুপ রিসিভ করে তার উপরে অ্যাকশন নিতে পারে।